নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা আমি এখন রাত্রেবেলায় শুরু করলাম, মানে কি বলবো, অনেক আগের থেকেই শুরু করতাম, তাই একটু দেরি হয়ে গেল ভিডিও শুরু করা। কারণ আমার লাইটটা না প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে রান্নাঘরেই আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, লাইটটা খুব ডিস্টার্ব করছে, মানে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যেন সব কিছু রেডি করে তোমাদের সামনে আসলাম, তোমরা বুঝতে পারছো কি না? তাও তো এখন একটু কম করছে, মাঝে মাঝে খুব বেশি করে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ডগুলো তোমাদেরকে দেখো রাত্রেবেলা নিয়ে আসছে এই চিংড়ি, কালকে কাঁঠাল দিয়ে খাবে জন্য এই চিংড়ি মাছ নিয়ে আসছে। বাড়িতে একদম ছোট ছোট চিংড়ি থাকে জন্য। আর এখানটায় তোমার মাছের মাথা নিয়ে এসছে, এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার যা এসে তরকারি দিয়ে গেল, দুপুরবেলা তো রান্না করেছিলাম সেগুলো আছেই। রাত্রেবেলা করে তাহলে তোমরা বুঝতে পারো, মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম, কারণ আমার ফোন আসছিল, একটা ফোনটা ধরে আবার তোমাদের সামনে আসলাম। এখন রাত্রি করে বাইরে যে বৃষ্টি হচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না জানি না। আর এদিকে তো সব কেটে নিয়েছে, আর মিক্সিতে পেস্ট করব, তাড়াতাড়ি করি, কারণ যে বৃষ্টি যদি ঝড় নামে বা হাওয়া বাতাস ছাড়ে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখন ফটোফটাকে এটা আবার কি, তরকারিটাকে এরকম মাখা মাখা করে করলাম। এখনও তরকারি হয়নি, মানে মশলাটা পুরোপুরি ভেজে তারপরে মাছের মাথা দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে, তাহলে মাছের মাথার মধ্যে না ভাজা মশলাটা একটু ভালোভাবে ঢোকে, কারণ আমি আজকে শিলপাটায় কিছু বাটিনি। তো যাই বন্ধুরা, ভিডিওটা তো তোমরা আবার কালকে আবার দেখতে হবে, কারণ এখন জানি না, আকাশের পরিস্থিতি খুব খারাপ। একদম মাখা মাখা করেই করবো তরকারিটা। তো দেখো রান্না করে এখন খেতে বসছি। তরকারিটা কেমন হচ্ছে গো? ভালো ভালো হয়েছে। ঝাল লবণ একটু টানতো না, ভালো হয়েছে। চচ্চড়িটা জাস্ট হয়েছিল না, কচি ডাটা দিয়ে, ওটা দিয়ে আর দেবত হয়ে গেল। তো যে এখন রাখি, কালকে তো আবার দেখতে পারবে। এই ভিডিওটা পুরোপুরি এখন শেষ হবে না, অবশ্যই কালকে দেখতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার। তো দেখো আমি পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। আজকে দিলাম খুরমা, ছোট ছোট খুরমা নিয়ে এসছে, এগুলো দিয়ে দিলাম পূজা। আজকে একটু পূজা দিতে দেরি হয়ে গেল, প্রায় 10টা 10:30 মনে হয় বাজে, কারণ উঠতে দেরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে জন্য। পুজো আজকে দিলাম, এখন যাবো হলো সব করে চা করবো। দেরি হয়ে গেলে একটু রেখে দিলাম কালকের জন্য, যদি না আনে ফ্রিজে রেখে দেবো। আমার ফ্রিজটা যেহেতু নিরামিষ, প্রণাম করে নিয়ে এখন আমার কাজে হাত দেওয়া যাক। একটু দেরিতে মানে সব কাজ কমপ্লিট করে, মানে হয়তো হুড়োহুড়ি বাজে, বৃহস্পতিবার জানো, পুজো টুজো দিয়ে চা খেতে খেতে 10:30 11টা বেজে গেছে আজকে। তারপর তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল, আর আমি এদিকে তো তোমার সব কাজ কমপ্লিট করে এসে আলু সেদ্ধ করেছিলাম, আলু ছুলে নিলাম। এদিকে এই যে কাঁঠাল কেটে কাঁঠাল সেদ্ধ বসে দিয়েছি, আলু ছুলে নিলাম, জানি তো কত কাজ থাকে। আর একটু কাঁঠাল রেখে দিলাম, তোমাদের দাদাভাই ডাল দিয়ে খেতে ভালো পায়। তো এখনও আর অন্য কিছু কাটাকাটি রেডি হয়নি, যেগুলো হতে থাক ফটাফট করি। তা কাল দিয়ে আছে কাঁঠাল দিয়ে চিংড়ি হবে, তো সাথে থাকো, দেখতে পারবে। একটু তরকারিটা টেস্ট করিস তো। টেস্ট করবো, দাও তাহলে টেস্ট করে দেখি কিরকম লবণ ঠিকঠাক আছে কিনা। এত রৌদ্র না রিফ্লেক্ট করতেছে। এইটা এই সময়গুলো, শীতের দিনে কোনো রোদ্দুর নাই, আর গরমের দিনে এই সময়টা দাও 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 মালাইকারির মতো নিচে একদম সেই স্বাদ। আর এই মা, এটা কি করবা? এটা কিসের জন্য রাখছো? আলু চিংড়ি বানিয়ে দিব একটু বেশি করেই না বাবা। আচ্ছা, তো ভাত খাবি না এখন? কালকে রকম খাবো তো। জাল খাল ঠিক আছে এমনি। হুম এক হাতে এত জল আসে এই সময় না, একটার দিকে জল ভরলো, তাও তো তুই আজকে ভরে দিলি, জন্য জলটা তাড়াতাড়ি হয়ে গেল। কত জল ভরতে লাগে, ট্যাপের জলেরই ভরসা এখন। আচ্ছা, তোমার এটা কি করতেছো? এটা যে ছোট মাদা দিয়ে তো
তো দেওয়াই হয়নি, কালকে রাত্রে দেওয়াটা তাড়াতাড়ি খায় না, তো দেওয়াই হয়নি। তুমি দিয়ে আসতে পারবে না? এটা কি আমার আলুটাকে একটু খেয়ে নেই। তুই যে বললি একটু খাবি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। এখন আগে মাছের তরকারিটা দিয়ে আগে খাই, মাছের মাথাটা দিয়ে। কালকে তো রাত্রেও খেয়েছি। আমাদের একটা স্বভাব কি জানো, আমরা না সকালবেলা করে না ভাত খাই না, পরে দুপুরবেলা তাড়াতাড়ি আমরা 2টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার চিংড়ি মাছটা কিন্তু অসাধারণ হয়েছে। চা খাই না, দেরি হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা কি নরম, একদম সেই তুকার হয়েছে রান্নাটা। ওই যে মানে কি কালকে ভিডিও আমি সারাদিন ভাবি কি কি দিব, ভিডিও কি করব না করব, অনেক সময় মানে মনটা ভালো লাগে, মানে টেনশন লাগে, ভরবো চারিদিকে যা মোবাইল খুলে একই রকম ঘটনা, ভাবি যে এগুলো ভিডিও যদি আমি দিই সবাই দেখবে কি না। অবশ্য দেখে না, লাইক তো দেয় না, অনেকে দেখলেও লাইক দেয় না, ওটা আমার কপাল। তুমি তো তোমার মতন খাইতেই চলছো, কেউ লাইক না দেখ, উপরওয়ালা তো আছে। ফলের আশা না করে খাটতে থাকে, দেখি ভগবান তো দেখে দিয়েছে তো একটু, তো আমি তো বলতে পারবো যে ইউটিউব থেকে টাকা পেয়েছে, জোর বলে বলতে পারবো যে আমি জীবনে সাকসেস করতে পেরেছি একমাত্র তোমাদের জন্য বন্ধুরা। এইবারও যখন টাকা তুলবো তাও দেখাবো, কি মা? তো এখন দেখো পাতে কিন্তু পুরো গলদা চিংড়ি পড়ে গেল, কি পুরো জমিয়ে কষিয়ে একদম খাওয়া হবে, দেখতেই পারছো। দেখ আমি দিব না আর দিও না, কাঁঠাল দিব, কাঁঠাল দিও না, আলু দাও, আলুটা তো আমার ফেভারিট। আরো 20-30 পিস চিংড়ি মাছ দিলে ভালো হতো। চিংড়ি মাছ দেওয়া যাবে না কেন? লুকে আমি বেশি খাবো না। হাট, হ্যাঁ, আমার একটা সমস্যা, খাওয়ার পর দাঁতে ঢোকে না, আমার দাঁত এত ব্যথা করে পরে আমার খাওয়াই যায় না। মাছ দিয়ে নাবদিক ভাত হয়ে গেল। আমারও তো এখন আর খাইতে ইচ্ছা করতেছে না, মানে চাবাইতেও আলসি লাগতেছে, কাটা চাবানোর পরে আর ইচ্ছাই করে না কোনো কিছু। কি ঠিক বললাম কি ভুল? এখন তো মাছের থেকে আমার কাটা প্রিয়। যাই হোক এখন খাই, পরে দেখা হবে। মা কি হয়েছে? ছোট মাছ খাবো না? ছোট মা কি বল? হ্যাঁ, হ্যাঁ, দেখো কিন্তু তুমি দেখো দাও দেখে নাও লাগবে না লবণ? লবণ লাগে, লাগে তাই না? একটু লাগে কি ঠিক আছে? সুপার নাকি? না না সুপার হয়েছে। বসে পড়েছি তেঁতুল খেতে, টক খেতে আমি সেই রাজা, টক খেতে আমি সেই রাজা বলে। তো দেখো এখন কিন্তু বাচ্চা পাটি আমরা এই যে কুরকুরে কি খাবো, চটপটি কি খাবো, চটপটি ভালো হবে তো, সেই স্বাদ হবে তো। আচ্ছা দেখেই মনে হচ্ছে সেই টেস্টি হবে, খেয়ে নেই নাকি, দেখেই মনে হচ্ছে। আমি একটা খেয়ে দেখি, একটু একটু খা, অল্প অল্প, বেশি বড় বড় খাবি না, তাহলে থাপ্পড় মারবো। সেই সেই হ্যাঁ, চলো ওদেরকে তো দিব না, আমরাই খাবো। তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কমপ্লিট করে থাল বাসন আজকে মাজলাম না, ছেলে দিকে থাল বাসন ছেলে বলে বিছানা না বলে বিছানা করতেছে। দেখো আমি করি মাঝে মাঝে, ও করে, এখন বড় হয়ে গেছে না, এখন করে, আমি করে আমিও তোমাদের সাথে ঘুমাইতে চাই। চল। আমি কিন্তু প্রত্যেক দিনই বলি ওকে চল আমাদের সাথে ঘুমাও, কিন্তু একদিনও ঘুমা আসতে চায় না। ও ঘুমাবে বলে তারপরে আসে এখানটা। এখন বড় হইলে কি, ও তো ছোটই। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিও বড় হয়ে গেল। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা, আর ঠাম্মার কাশির জন্য একটা লাইক।